আজকে ঢাকাতেই 33 ডিগ্রির উপরে পড়ছে আর ফিল দিতেছে 41। তার মধ্যে দিয়ে কারেন্ট চলে গেছে, গরমে মানে মাথা ঘুরাচ্ছে। সেই জন্য একটু শরবত বানালাম, সাথে একটু প্যাকেজিংগুলো দেখাচ্ছি। 9 মিক্সের, এগুলো হচ্ছে 9 মিক্সের প্যাকেজিংগুলো প্রস্তুত হচ্ছে ডেলিভারির জন্য, কুরিয়ার আসবে বিকেলবেলা। এখানে আমরা দেখাই এই যে আমাদের এখানে যখন নর্মাল থাকে, এই যে দেখেন ডেইরি মিল্ক। এখন যেহেতু রুমের মধ্যে আছে, একটু নর্মাল তাপমাত্রা আছে, এটা কিন্তু শক্ত আছে। স্নিকার্স শক্ত আছে, কিন্তু এটা যখন আপনার এলাকায় যাবে, আই রিপিট, আপনার এলাকায় যখন যাবে, এই যে দেখেন, তখন তো ডেলিভারি ম্যান রুমের মধ্যে বা কুরিয়ার অফিসে বসে থাকবে না। যদি গরম পড়ে, আজকে যে গরমটা পড়ছে, এরকম গরমের মধ্যে সে যখন এটা নিয়ে ডেলিভারি করতে আপনার এলাকায় বের হবে, তখন গরম পড়লে স্নিকার্স, ডেইরি মিল্ক, তারপর হচ্ছে এই যে এই চকলেটটা, তারপরে এই চকলেটগুলো নরম হবে। এই দেখেন শক্ত, পরিপূর্ণ শক্ত, নরম হবে। তো নরম হওয়ার পরে এই জন্য আমরা বলে দিই উপর নির্দেশনা, যে যখন গরম পড়বে, গরমে যদি চকলেট ডেলিভারি পান, হাতে পাওয়ার পরে সাথে সাথে 10 মিনিট ফ্রিজে রাখেন। আর এইগুলোকে আপনি আগুন দিয়ে পোড়াইবেন, তাও ওগুলো নরম হবে না। এগুলো এইভাবে বানানো, যে চকলেটের যে চরিত্র। আবার কিটক্যাট, সাফারি এগুলো হালকা একটু ইয়ে হবে, যেহেতু এগুলোর মধ্যে ওয়েফার আছে। আর এগুলো যেহেতু র চকলেট, যেমন এটা নরম হবে। আবার এই চকলেটটা হ্যাজেলনাট, তুরস্কের যে চকলেটটা হ্যাজেলনাট সহ বিভিন্ন ইয়ে দিয়ে, এটা একবারে মানে হার্ড চকলেট, যার কারণে এটা খুব একটা নরম হয় না। তো যেটার যে চরিত্র আর কি, যখন এটা গরমে যাবে সেটা নরম হবে, এবং আবার ঠান্ডা চলে আসলে এটা আবার আগের মতো হয়ে যাবে। তো এই জন্য হাতে মানে এক মহিলা কালকে সে স্নিকার্স স্নিকার্স মানে টাটকা গরমের মধ্যে ডেলিভারি ম্যান যখন গেছে, এটা 5 মিনিটে লাগে না এটা নরম হইতে, টাটকা গরমের মধ্যে। সেইভাবে চাপ দিয়া, এইভাবে চাপ দিয়ে এটারে মানে বলছে নরম কেন, এইভাবে চাপ দিয়ে ভর্তা বানালাইছে। মানুষ তো এটা কি বলবো আসলে, হাস্যকর বিষয়টা লেগেছে, দুঃখ লাগছে যে মানুষকে বুঝাই দিলাম, যে লিখে দিলাম নির্দেশনা, তাও এটা ফলো করে না। মানে সে এটা ফলো করবেই না, এই হচ্ছে অবস্থা। তো আমাদের এই যে 4জন ভাইয়ের 9 মিক্স যাচ্ছে, এগুলা ওনারা অর্ডার করছে। এখানে লেয়ার চকলেট আছে, আমেরিকান কাউ যে চকলেটটা উঠছে সেটা আছে, ওটস চকো যেটা আছে, সাফারি আছে, কিটক্যাট টেনার্স আছে, ডেইরি মিল্ক আছে, তারপর হচ্ছে স্নিকার্স আছে, তুর্কি সানা লাক্সারি আছে, তুর্কি রসুন ফুড জেনটা আছে। খুবই অনেকের সবারই পছন্দ, আশা করি চকলেটগুলো বাচ্চা থেকে শুরু করে সবাই এটা পছন্দ করে চকলেটগুলো। এগুলো আমাদের প্যাকেজিং করা হচ্ছে। তীব্র গরম, আপনারা এই গরমের মধ্যে যখন ডেলিভারি ম্যান যাবে, অন্তত তাদের প্রতি একটু ভালো আচরণ করার চেষ্টা করবেন সবসময়। অবশ্যই আপনারা করেন, তারপর একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু তীব্র গরমে তারা আসলে কাজগুলো করে। আমরা মাঝে মাঝে ডেলিভারি ম্যানদের অনেক বকা দিই, আসলে তাদেরও অনেক কষ্টও থাকে, আমাদের ভুলও থাকে, সব মিলেই তো মানুষ। এই যেহেতু তারা কুরিয়ারের আন্ডারে, তারা আমাদের আন্ডারে না। তো অনেক সময় যে ভুলভ্রান্তি করে, যেমন কালকে একজন এই ভুল করছে, প্রচণ্ড বকা খাইছে এবং চাকরি যাওয়ার অবস্থা হয়েছে। তো পরবর্তীতে আবার কাস্টমারে আমারে বলতেছে যে ভাই যা হয়েছে থাক, ওরে ইয়ে করে না, বাদ দেন, মাফ করে দেন, একজনের লোকের এভাবে রিজিকে ইয়ে করাটা ঠিক না। বলছিলাম ঠিক আছে ভাই, সবই তো আপনি বললেন। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন। বক্সে কিন্তু এই যে আপনাদের পার্সেলগুলো চলে যায়, এই বক্সটা কিন্তু অনেক হার্ড, হার্ড বক্স আমরা ইউজ করি, যদিও এটার খরচ অনেক যায়, তারপরেও কাস্টমারদের পার্সেল যেন খুব সুন্দরভাবে তাদের লোকেশনে চলে যায়। এবং এখানে আমরা কুরিয়ারের জন্য কঠিন একটা নির্দেশনা দিয়ে দিই, যাতে তারা এই পণ্যটায় কোনোভাবে আঘাত না করে। আর কাস্টমারদের জন্য একটা লোকেশন ইনফরমেশন দিই, যেটা হচ্ছে গরমের মধ্যে, হ্যাঁ, ঠান্ডা হলে তো সমস্যা নেই, কিন্তু যখন কঠিন গরম পড়ে, যেমন আজকে হঠাৎ করে কঠিন গরম পড়ে গেছে, তো আজকে যা পার্সেল যাবে আমরা সব লিখে দিবে এভাবে। তো নির্দেশনা অনুযায়ী এটা ইয়ে করবেন। ধন্যবাদ। যাদের লাগবে যোগাযোগ করবেন গিফট ডেলি শপে।